Huh? How words are formed. Sometimes new words are created, sometimes suffixes and prefixes are added. For example, useful. Use one another independent word, full is added, right? Helpful. So coinage is totally creation of new words. একেবারে নতুন শব্দ, যখন ওই শব্দটা পৃথিবীতে ছিল না, আসছে না পৃথিবীতে, ছিল না একসময়, তো ছিল না অনেক শব্দ, হার্ডওয়্যার, সফটওয়্যার ওয়ার্ডটা কি সবসময় ছিল নাকি? সেলফি, হ্যাঁ সেলফি, এই ওয়ার্ডটা তো সবসময় ছিল না, তাই না? তাহলে প্রতিনিয়ত কোনো না কোনো কারণে নতুন রোগের নাম হতে পারে, নতুন জিনিসের নাম হতে পারে, নতুন কোনো প্রসেসের নাম হতে পারে, নতুন কোনো আইডিয়া হতে পারে, নতুন নতুন শব্দ একটা ভাষায় যোগ হচ্ছে. So totally new word creation process is called coinage. Clear? New words, creation of new words. Second, borrowing. So this topic is word formation process. So there are so many word formation processes, some of them are here we are discussing. So borrowing, to borrow some of the words, loan neya onno bhasha theke, borrow. So বাংলা অন্য ভাষা থেকে অনেক শব্দ নিয়ে নিজের ভাষায় নিয়ে নিজের মনে করে নিয়ে ফেলছে, তাই তো? English language has borrowed so many words from other different languages. So this process of taking words from other languages, this is called borrowing. ধার নেয়া, বোঝাই যাচ্ছে. সো বাংলার সব শব্দ তো বাংলা ভাষার না, বিভিন্ন ভাষা থেকে আসছে. ইংলিশের সব শব্দ ইংলিশের ছিল না, অন্য ভাষা থেকে গিয়ে ওখানে শব্দ হয়ে গেছে. দিস প্রসেস ইজ কল্ড borrowing. সাম অফ দ্য এক্সাম্পলস, না না ম্যাক্সিমামই না, নিজস্ব তো থাকেই অনেক থাকে. বাট এতই ব্যবহার হয়ে গেছে যে এখন আর ওইটা নাও চিনতে পারে, মানে নিজের হয়ে গেছে, নিজের মনে করে ফেলছে আর কি. হ্যাঁ, এটা ইংলিশে ঢুকে গেছে. হ্যাঁ, যদি বাংলার ছিল শব্দটা, ইংলিশের এতই ব্যবহার হয় যে ইংলিশে ওইটা ওইটাই নামে ডাকে, মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজেরও পার্ট হয়ে গেছে, তাহলে কি বাংলা থেকে ইংলিশে গেল সেটা. গুরু, গুরু ইজ আ ওয়ার্ড হুইচ ইজ নট পিওরলি ইংলিশ ওয়ার্ড, এটা আমরা ব্যবহার করি সাবকন্টিনেন্টে, তাই না? তাহলে এটা যদি ইংলিশে ঢুকে যায়, এটা ধার করলো ইংলিশ অন্য ভাষা থেকে ব্যবহারের কারণে. রিক্সা ওয়ার্ডটা আমরা ধার করছি, লুঙ্গি ওয়ার্ডটা আমরা ধার করছি বিভিন্ন জায়গা থেকে. অল দ্য ওয়ার্ডস, there are lots of examples, all the words which have come from other languages and included in that language, that process of taking words from other language, this is called borrowing. Simple. হ্যাঁ, যে কোনো ভাষা থেকে যে কোনো ভাষায়, আমি ইংলিশ থেকে বাংলায় আসতে পারি, বাংলা থেকে ইংলিশ. নেক্সট, কম্পাউন্ডিং. নামটা শুনে একটু বোঝা যাচ্ছে, তাই না? Compounding, no, two words together. Totally two independent words together. Independent words, not bound, free. It should be free. দুটাই ফ্রি. এই যে এখন আমি বলতেছি দুটো ফ্রি মরফিম, বাউন্ড না, এখন বোঝা যাচ্ছে না কথাগুলো? তাহলে ওই বেসিক ধারণা না থাকলে এটা বোঝা যেত কেমন? সো দুটোই ফ্রি. তাহলে হেল্পলেস যদি বলি, দুটোই ফ্রি হলো, যেটা কম্পাউন্ডিং হচ্ছে না, হচ্ছে. যদি বলি হোয়াইট, একটা ওয়ার্ড, কালারের নাম, বোর্ড আরেকটা ওয়ার্ড, দুটো আলাদা আলাদা. আবার হোয়াইট বোর্ড একসাথে বসে আরেকটা হয়ে গেছে. হোম, বাসা নাকি? আবার হোম, বাসার কাজ দিলে কি বলে? হোম ওয়ার্ক. ওয়ার্ক আলাদা তো একটা শব্দ ছিল. হাউস ফুল, এটাও. হ্যাঁ, হাউস হোল্ড. So write down some common words, কয়েকটা কমন ওয়ার্ড যেগুলো আমরা ব্যবহার করি, সেগুলো লিখে ফেললে হবে. না না, হবে না, হবে না, হবে না. কেন হবে না? ওই যে ফ্রি না. হ্যাঁ হ্যাঁ, এই সহজগুলো মনে রাখা না.
ক্লিপিং অক্সফোর্ড প্লাস অক্সব্রিজ আলাদা, ওটা না। অক্সব্রিজ তো পুরো অক্সফোর্ড আসে নাই, পুরো ক্যামব্রিজও আসে নাই, আসছে পুরোটা আসতে হবে, ওটা আলাদা আরেকটা আছে, এটা মনে করো। তারপর কি ক্লিপিং ক্লিপিং, ক্লিপিং, হোয়াট ইজ ক্লিপিং? ওই আমি যেটা আগে বললাম বলো এক্সাম্পল দাও। ওই মর্ফিংগুলা একটা আরেকটা ওই আগে বলা ওই সাথে নতুন একটা হ্যাঁ ইয়া করো, এক্সাম্পল দাও, তাহলে দর্শক আমাদের বুঝতে পারবে নাকি। ব্রেকফাস্ট আর লাঞ্চ থেকে ব্রাঞ্চ হলে যেমন ইউজফুল, হেল্পফুল, এই ফুল দুই জায়গাতেই ফুলই আছে। আচ্ছা আচ্ছা আমি এইরকম না স্যার। এক্সাম্পল দাও, জুবাইর এক্সাম্পল দাও। অ্যাডভার্টাইজমেন্ট taking partial from a word. shortening a word by deleting one or more syllables. Like gasoline is gas. Hmm. Advertisement. রাইট, অ্যাডভার্টাইজমেন্ট, দিস ইজ এ গুড এক্সাম্পল। অ্যাডভার্টাইজমেন্ট, আমরা কি অ্যাডভার্টাইজমেন্ট সবসময় বলি? কি বলি? অ্যাড। আসলে অ্যাড তো অ্যাডভার্টাইজমেন্ট থেকে ছোট করে আমরা অ্যাড বানাই ফেলছি, তাই না? ঠিক কি না? তাহলে অ্যাডটা একটা পরিচিত শব্দ হয়ে গেছে না এখন? হ্যাঁ, ডেমনস্ট্রেশন, ডেমো, ডেমো দেখা এরকম। গ্যাসোলিন, গ্যাস। সো দিস প্রসেস অফ শর্টেনিং দ্য ওয়ার্ড, একটা বড় ওয়ার্ডকে অল্প একটা অংশ নিয়ে বাকিটা নাই ফেলে দিলাম, এই শর্টেনিং প্রসেস ইজ কল্ড ক্লিপিং। ক্লিপিং কেটে ফেলছি, মনে রাখতে হবে তো বিভিন্নভাবে, না? নেক্সট ব্লেন্ডিং, ও ব্লেন্ডিং বাদ গেছে, হ্যাঁ আচ্ছা সিরিয়াল হোক উল্টা পাল্টা সমস্যা নেই। ব্লেন্ডিং, বাইন্ডিং, ব্লেন্ডিং, ব্লেন্ডিং অফ টু ওয়ার্ডস। অথবা ব্রাঞ্চ দুইটা ওয়ার্ড থেকে অল্প অল্প নিয়েছে একটা নতুন ওয়ার্ড ক্রিয়েট, যেমন যে লাঞ্চ আর ব্রেকফাস্ট একসাথে ব্রাঞ্চ বলে। রাইট রাইট রাইট, মনে আছে? একটাই মনে আছে, হ্যাঁ। অক্স ব্রিজ, অক্সফোর্ড অ্যান্ড ক্যামব্রিজ টুগেদার, অক্স ব্রিজ, এরকম নাম অনেক জায়গায় দেখবে, অক্স ব্রিজ ইন্টারন্যাশনাল স্কুল, এরকম নাম। কমিউনিকেশন, এশিয়া প্লাস টেলিকমিউনিকেশন কি স্যার? ওইটা একটা, এটা এর প্রসেস। Branch. এটা একটু মানে ফেমাস এক্সাম্পল আর কি। ব্রেক্সিট, এটা ভালো ভালো এক্সাম্পল মনে আছে। ব্রেক্সিট ওয়ার্ডটা কি জানা আছে? Britain exit. ব্রিটেন এক্সিট, কি এটা? Britain স্যার ইয়ার থেকে বেরিয়ে গেছে ইউরোপিয়ান ইউনিয়ন। হ্যাঁ গুড। ব্রিটেন যখন ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বের হয় তখন এটা খুব, এই ওয়ার্ডটা নতুন আসে আর কি। হ্যাঁ খুব বেশি লেখালেখি, কারণ ব্রিটেনের এক্সিট, এক্সিট ফ্রম দ্য ইউরোপিয়ান ইউনিয়ন, তো এটাকে বারবার ওইভাবে বড় করে প্রকাশ করা তো কঠিন, তা মানুষজন মিডিয়া মোটামুটি সবাই মিলে বানায় ফেলছে যাচ্ছে ব্রিটেনস এক্সিট, ব্রিটেন আর এক্সিট মিলে ব্রেক্সিট বানায় ফেলছে আর কি এটা। আর ব্রেকফাস্ট প্লাস লাঞ্চ, আমরা ব্রেকফাস্টের সময় পার হয়ে গেলে লাঞ্চের সময়ের আবার আগে মানুষ মাঝামাঝি একটা খাবার খেয়ে ফেলি, হয়তো ব্রেকফাস্টও দেরি হয়ে গেছে অলসতার কারণে, ঘুম থেকে দেরিতে উঠছে, হ্যাঁ আবার লাঞ্চেরও সময় হয় নাই ওই সময়, তখন যে খাবারটা খাই ওটার নাম হলো ব্রাঞ্চ। স্টুডেন্ট লাইফে আমরা অনেকেই ব্রাঞ্চ সেরে ফেলি, তাই না? হ্যাঁ ঘুম থেকে উঠতে দেরি, অনেক সময় হয়ে যায় এটা। হ্যাঁ মানে 11টা, 11:30, 12টা পার হলেই তো অনেকটা লাঞ্চেরই সময় হয়ে যায়। নেক্সট এটা কি ছিল? কনভার্সন, একসাথে আমরা করে ফেলি। তারপর ফাইনালি ডেরিভেশন, পরের শেষেরটা হলো অ্যাক্রোনিম, তাই না? সো শেষের থেকে আমরা করি অ্যাক্রোনিমস। হোয়াট ইজ অ্যাক্রোনিম? শর্ট ফর্ম, ফর এক্সাম্পল অনেক আছে,
এটার অভাব নেই What has organization application? all the এবার নাসা abbreviations are called acronyms BCB ATM BCB FIFA BA শর্ট ফর্ম প্রত্যেকটা লেটার নিয়ে একটা করে লেটার নিয়ে শর্ট ফর্ম বানায় ফেলছে সবগুলো শর্ট ফর্ম কি অ্যাক্রোনিম হবে স্যার কিছু সময় হচ্ছে যেমন বি আর কোনো নাসা উচ্চারণ করে একটা ওয়ার্ড আকারে আছে বাট এন এস এ বলতেছেন স্যার সবগুলো কি অ্যাক্রোনিম হবে স্যার কোন শর্ট ফর্মটাকে আমরা একেবারে ওয়ার্ডের মতো বানায় ফেলছি উচ্চারণ করে কিন্তু শর্ট ফর্ম এটা ওকে ডেরিভেশন একটু আগে আমরা দেখছি ডেরিভেশনাল প্রসেস যে মরফিমের একটা ছিল ইনফ্লেকশন ফ্রি বাউন্ড মরফিমের এই পাশেটা ছিল ডেরিভেশন কি যোগ হয়ে ডেরিভেশনাল প্রসেস হয় সাফিক্স এন্ড প্রেফিক্স সাফিক্স প্রেফিক্সকে একসাথে বলা হয় affix. So all the affixes are added in this process. For example, খালি আনহ্যাপি এত আনহ্যাপি কেন আচ্ছা হ্যাপিনেস এই আবার আনবাদ নাকি আবার মিস হ্যাঁ পজিটিভ ওকে ঠিক আছে বোঝা গেছে তাহলে না এটা তো মানে খুব বেশি ঝামেলা নাই Conversion? Conversion is already I drink water and I water my garden or water my plants. So I drink water. Waterটা কি এখানে noun. Water এমনিও noun আলাদা করে বললেও বোঝাই যায় কিন্তু আমরা সেন্টেন্সেও দেখবো যে কী হিসেবে ব্যবহার হলো noun হিসেবে I plant I water my plants গাছে পানি দেই বাগানে পানি দেই পানি দেয়া কাজটা এই ওয়াটার এখানে কি হলো একই ওয়ার্ড কোনো কিছু যোগ করি নাই বিয়োগ করি নাই একই ওয়ার্ড সেন্টেন্সে ব্যবহারের কারণে কি হলো এটা কি হয়ে গেল এখন ভার্ব হয়ে গেল ব্যবহারের কারণে এটি কি হয়ে গেল ভার্ব হয়ে গেল তাহলে কনভার্সন ফ্রম নাউন টু ভার্ব এটা নতুন ওয়ার্ড হচ্ছে না বাট ব্যবহারটা আলাদা হচ্ছে এটা অন্য কিছু না হ্যাঁ ফেসবুক দিয়ে একটা এক্সাম্পল দিলাম ফেসবুক নাম কিন্তু ফেসবুকটা ভার্ব হিসেবে গুগল হ্যাঁ গুগল ইট you will find it right so google একটা নাম বাট গুগল করা মিন করতেছি গুগলে খোঁজা গুগল করে খোঁজা এটা একটা ভার্ব এটা একটা অ্যাকশন হয়ে গেছে তাই না গুগলিং ইজ এ গুড হ্যাবিট এটাকে আবার আমরা জিরান বানায় এই যে একটু আগে বলছিলাম না ওয়াকিং এর মতো ফেসবুকিং ইজ এটা ব্যাড হ্যাবিট ইন দ্য ক্লাসরুম অ্যাট লিস্ট নট অলওয়েজ সো ফেসবুকিংটাকে আমরা আবার জিরান দিয়ে সাবজেক্ট বানিয়েছি আবার নাউন হয়ে গেছে তো এইরকমই যে কনভার্ট হচ্ছে জিনিসগুলো একটা থেকে আরেকটা হচ্ছে এম ইজ এ ভার্ব হ্যাঁ হ্যাঁ এরকম যেগুলো আছে আর কি অনেকগুলো আছে এরকম অনেক মানে আমরা এই যে ওটা হলো ব্যবহারের উপর নির্ভর করবে কিসের উপর ওই যে আমরা একটু আগে বললাম এটা একটা ওয়ার্ড বলছিলাম না এটার উপর নির্ভর করবে হ্যাঁ কনটেক্সট এবং সেন্টেন্সের কোথায় বসছে সে পজিশন ইন দ্য সেন্টেন্স ফর এক্সাম্পল সে যদি সাবজেক্টের জায়গায় বসে তো নাউন প্রোনাউন ছাড়া তো সাবজেক্ট হতে পারবে না হতে পারবে যেমন ওয়াক একটা ভার্ব ওয়াকিং ইজ এ গুড হ্যাবিট তাহলে ওয়াকিং ইজ আ গুড হ্যাবিট ওয়াকিং এখন নাউন মানে সাবজেক্ট হয়ে গেছে সাবজেক্ট কি হতে পারবে কোনো নাউন প্রোনাউন ছাড়া তাহলে ওই যে জিরান বা যেগুলো আমরা নাম বলি তাই না মনে আছে হ্যাঁ তাহলে ও ওখানে বসছে ওখানকার মতো রূপ ধারণ করছে ওইটাকে তাহলে কি নাম দিলে বা কি হলে ও ঠিকঠাক মতো মর্যাদা ঠিক থাকে সেটা বুঝতে হবে তো এর জন্য বলছিলাম যে পার্টস অফ স্পিচের আইডিয়াটা সিনট্যাক্স অ্যান্ড মরফোলজির ক্ষেত্রে বা ওভারঅল ইংলিশ বোঝার জানার ক্ষেত্রে বেসিক রাইটিংয়ের ক্ষেত্রে না হলে তুমি যেখানে নাউন হওয়ার কথা যেমন কালকে টাইটেলটা দিলাম যে ইম্পর্টেন্স অফ লার্নিং ফর এক্সাম্পল ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ আর কেউ ইম্পর্টেন্স ব্যাপারটাকে ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ লিখে ফেললো হয়তো বা তো মনে করছি ইম্পর্টেন্ট খুব একটা ঝামেলা নাই কিন্তু কত বড় পার্থক্য সেটা যদি পার্টস অফ স্পিচের একটা সেন্সটা না থাকে যে আমি কি বোঝাচ্ছি তাহলে কিন্তু অনেক ভুল হবে বড় ভুল হবে আর কি সেন্টেন্সের মাঝখানে ভুল হবে ব্যাক ফরমেশন ফর এক্সাম্পল অ ওয়ার্ড ডোনেশন কোনো শব্দকে আমরা প্রথমে যখন শব্দটা হয় মানে দ্য ওয়ার্ড ইজ ক্রিয়েটেড অ্যাজ এ নাউন ফর এক্সাম্পল বাট উই মে টেলিভিশন যখন প্রস্তুত হয়েছে তখন টেলিভিশন ওয়ার্ডটাই তো আসছে কথার কথা তখন টেলিভিশনে প্রচার করা ব্যাপারটাকে আমরা টেলিভাইজ বানাই ফেলছি পরে ডোনেশনটাকে আবার ডোনেট
দিলে ভার্ব বানায় ফেলছি তাহলে হ্যাঁ না ওইটা তো শর্ট ওইটা হলো এক্সামিনেশন ওইটা কোনটা বলো এক্সাম এক্সাম কোনটা কোনটার মধ্যে পড়ে সেটা ক্লিপিং ওই যে শর্ট করে আনছি অ্যাডভার্টাইজমেন্ট অ্যাডের মতো এটা এক্সামিনেশন পুরোটা না বলে কি বলতেছি এক্সাম কয়দিন পরে হয়তো এক্সামিনেশন ভুলেই যেতে পারি মনে করতে পারি যে এক্সামটাই হয়তো ওইটাই হতো হ্যাঁ ওইটাই এটাই অনেক